বাবা 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 এমন করে না মামা মামা দেখো 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 এই যে বয় তাই গেছে কথা দেখেন এটা আপনাদের শেষ পর্যন্ত সবার আগে আপনারাই আজ চাল উঠালেন জি তো কেমন লাগছে বলেন? আমার তো অনেক ভালো লাগতেছে যে আজকে নতুন চাল উঠাইলাম। তো মিলে দেবেন কবে? ওইটা দেখি আপনারা যাবে বলুন তবে কবে আসবেন কবে আপনাদের সময় আছে আপনারা একসময় সময় করে আসবেন সেদিন যা পাই তাই দিব তাই খাওয়াবো আর কি। একটা শব্দ খুব ভালো লাগলো, যবে আসবেন তবে। জি তো আপনি কি ইন্ডিয়ান সিরিয়াল প্রচুর দেখেন? জি ওরা বলেন এরকম কথা? আমি তো যে ইন্ডিয়ানের যত সিরিয়াল আছে সবগুলো আমি অনেক পছন্দ করি সারাদিন আমি ওগুলো দেখি কিন্তু ওগুলো দেখতে দেখতে আমার মুখে দিলে এগুলো বাসে আয়া পড়ে। আচ্ছা, কিন্তু ওদের সিরিয়াল দেখে নাকি অনেক সংসারে অশান্তি তৈরি হয় শুনছি। হ্যাঁ এগুলো তো অনেক সংসার হইতেছে ঝগড়া ঝামেলা মানে শুনেন মানে যার খারাপ হওয়ার ইচ্ছা থাকে ওদের শুধু ইন্ডিয়ান সিরিয়াল না ওরা এমনিতেই খারাপ হইতে পারে। এই যে আপনার কাঁধে যে পাখি কি নাম? ওর নাম হয়েছে খালিম পাখি, তো আমরা ভালোবেসে চিন্তু বলে ডাকি। ওর নাম ধরে ডাকলে কি শুনে? হ্যাঁ নাম ধরে ডাকলে শুনে, আবার এখন চিন্তু বলে অভ্যাস করছে তো চিন্তু বলে আরো মানে কথা শুনে আরো কাছে আসে। কালিম পাখি বললাম শুনেই না আমাদের কথা। এখন স্বপ্নগুলো আসলে ছোট ছোট করেই শুরু হয়। এই পাখি কি একটাই? না এক জোড়া ছিল তো তো কালকে আনার সময় একটা মারা গেছে। তো এগুলোর দাম কেমন? এগুলোর দাম বলতেছে আমার হাজবেন্ড নিয়ে আসছিল ৬-৭ হাজারের মতন হবো, অনেক আগে আনছিল তো আমার ঠিক দামটা মনে নাই, অনেক বাচ্চা থাকতে আনছিল। আচ্ছা তারপরে অনেকে জিজ্ঞাসা করি কাউকে এগুলো কত করে বিক্রি করে। আচ্ছা, এই পাখি সম্বন্ধে আমার ধারণা একেবারে কম, তো আমি নিজে জানার জন্য জিজ্ঞেস করলাম। জি তো ভাবি, জি তো ওদিন তো গড় ওঠানোর সময় ছিলাম, আপনার সাথে একটু কথাও হয়েছিল। তো এই যে দেখছেন একটু একটু করে শুরু করলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এই যে আজকে যে এখানে পাখি নিয়ে আসছেন আমি কিন্তু এই যে খালেকাঙ্গের কাছে শুনলাম, হ্যাঁ তো এই জন্য বললাম তাহলে যাই ওদিকে। মানে ওখানে কি সব নিয়ে আসছেন ওখান থেকে? হ্যাঁ আমাদের অন্য খামারে ছিল তো ওই খামারে কালকে নিয়ে আসলাম। এই পাখি বা এই মুরগি এগুলোই আপনাদের ওখানে ছিল? হ্যাঁ এগুলো সবকিছু ছিল। তো ওইখান থেকে যে কাকে নিয়ে এলাম, দেশি মুরগি আছে, পাকিস্তানি মুরগি আছে, তারপরে যে বিদেশি পাখি আছে। আচ্ছা, আমি বোঝাতে চাচ্ছি যে এখানে কিন্তু সংখ্যায় খুব বেশি না। তো আজ থেকে 6 মাস পরে 1 বছর পরে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদের, হয়তো আমি দেখবো যে তখন আমি এরকম গুনেও বলতে পারবো না কতগুলো হয়েছে। সেই দিনটার অপেক্ষায় যেমন আপনারা আছেন আমিও চাই সেরকম একটা দিন। তো ভাবি সব মিলে তো ঘর উঠানো হয়ে যাচ্ছে, তো রাত্রে তো এখানে থাকেন? হ্যাঁ রাতে এখানে ছিলাম, কারণ বৃষ্টি হইলো তাও এখানেই ছিলাম, ভালোই লাগলো। বৃষ্টি দেখলাম পুরো কাছ থেকে একদম বলা যায়। বৃষ্টি দেখলেন না যন্ত্রণা সহ্য করলেন? অনেক কষ্ট সহ্য করছে এক হিসেবে বলা যায়। পুরো বৃষ্টি ঝড় তোকান আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে না জানি কি হবো, তবে আল্লাহ দিলে কিচ্ছু হয়নি। আচ্ছা, ওদিন অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল, একটা অভিজ্ঞতা শেয়ার করছিলেন আমার সাথে। সেটা হচ্ছে যে এই যে ঘর যেদিন উঠালেন সেদিন বিকালবেলা আমি ছিলাম, তো আমি যাওয়ার পরে তো একটু পরে সন্ধ্যা, রাত্রে এখানে ছিলেন ভাই সহ। তো তখন যে শিয়াল আসছিল, কয় কেজি? 4 কেজি। 4 কেজি। সেখান থেকে আস্তে আস্তে শিয়াল তো ওদের তো খোরাক নিবেই, আস্তে আস্তে যখন ঘর বাড়ি হয়ে যাবে তখন আর শিয়াল এই ডিস্টার্ব করবে না, মানুষ বাড়বে। এই যে দেখেন এখানে তো একেবারে জঙ্গল ছিল, আমি তো প্রথম দিনই তো আসছিলাম, মমিন ভাইয়ের সাথে আমি ভাঙার সময় শেষের দিকে এসে একটা ইন্টারভিউ করেছিলাম, কিন্তু এখন কিন্তু সেটা আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে মানুষের আস্তে আস্তে আমরা পয়সা করবো না, এখন অনেকটা পয়সা করছে, অনেকটা বাকি আছে করার মতো। আচ্ছা, তাহলে মুরগি কয় জাতের আছে এখানে? মুরগি 2 জাতের আছে, একটা হচ্ছে দেশি মুরগি আছে আর একটা হচ্ছে পাকিস্তানি ফার্ম মুরগি আছে। তো ডিম কোনটায় দেয়? দুইটাই দিতেছে, দেশি মুরগিও ডিম দিতেছে আর পাকিস্তানি মুরগিও ডিম দিতেছে। আজকে কটা হয়েছে? আজকে বলতেছে এখন আমি যাই না ওই জায়গায় যে মুরগি করে ডিম পাশে দেখি নাই জায়গা, 5-3 হইব এরকম। কোন জায়গায় সেই ডিম? ওই যে ওইখানে। তো চলেন দেখেন, কারণ এটা জিজ্ঞেস করছি কেন যে আপনি একটু দেখেন কটা ডিম আছে, এবং আমি চাচ্ছি যে এখানে যে অনেক মানুষ এখন আসতেছে দেখার জন্য হোক কাজের জন্য হোক আসতেছে, তো সেই ডিমগুলি তো আমি চাচ্ছি যে যে ডিমগুলো এখানে হচ্ছে সেগুলো দেখানোর জন্য, এবং কেউ যদি আসে তো আপনি 2টা হলে তো বিক্রি করতে পারবেন। মুরগির জিজ্ঞেস করলে কি মুরগি উত্তর দিতে পারবে? পানি শেষ। মুরগি আসলে ডিম পারে এই জায়গাটা কোনটা আপনার এখানে? এখানে বলতেছে ভাই
কালকে রাত্রে নিয়ে এসছি তো আজকে সকালে কিনো রকম রাখছি, এখন ডিম পাড়াম পরিবেশ করে দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে মনে হয় পরিবেশের কারণে মনে হয় ডিম মনে হয় পারে নাই আজকে, না? না পায় না বলতেছিল, ওদের ডিম পাড়ার সময় এখনো হয় নাই, ওরা পারে হয়েছে না ওই দুপুর পরে, বুঝছেন, যখন একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয় না তখন যে ডিমটা পায় আর সকালে ভাবি ভাবি বিষয়টা হচ্ছে যে আমি যে ভালোভাবে দেখাচ্ছি, মানে আপনার মাধ্যমে মানুষ একটা মেসেজ দিতে আছে যে এই যে চরের যে এত জঙ্গল ছিল সেখানে জায়গাগুলো পরিষ্কার করে, এই যে আপনারা বেশ কিছু জায়গা নিয়েছেন, এখানে যে ছোট্ট একটা খামার, এখান থেকে যে 1 বছর পরে যে আমরা 2 বছর পরে একটা ভালো রেজাল্ট দেখতে পারবো। হ্যাঁ, তো সেই দিনটা স্বপ্ন দেখি। আর আপনার যে কাজ, ভাইয়ের যে কাজ, এই কাজ দেখে কোনো মানুষ যদি উৎসাহিত হয়ে নিজের এরকম কিছু করে, তখন সেটা হবে আমার সার্থকতা, আমাদের সার্থকতা। জি জি, কেউ যদি করতে চায় আসলে এখানে যদি কোনো সাহায্য করতে হয় তাহলে করবো, সমস্যা নাই। সাহায্য বলতে ধরেন এটা এখানে তো সবার আসতে হবে না, যে যেখানে পারে, যে যেখানে থাকে ওইখান থেকে যদি করতে চায়, যদি ফোন দিয়ে জিজ্ঞাসা করে ভাবি আপনি কি মুরগি ডিম বিক্রি করেন বা বাচ্চা বিক্রি করেন, তো বলবো হ্যাঁ করি, কিন্তু একটু কিছুদিন সময় লাগবে। আচ্ছা ভাবি এদিকটা আসেন, এই যে সাদাটা কি পাকিস্তানি? হ্যাঁ, যে দেশে পাকিস্তানি মুরগি, এই সাদাগুলোই পাকিস্তানি? আচ্ছা, এটা তো পাকিস্তানি মোরগ। হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি মুরগ। তো এই যে মোরগ রাখছেন কেন? বাচ্চা ফুটানোর জন্য? হ্যাঁ, মুরগ আছে বাচ্চা ফুটানোর জন্য রাখছি, একা দ্বিতীয়ত খামারে মুরগির সাথে মুরগ রাখা ভালো আর কি, ব্যালেন্স হয় আর কি। জি জি। আচ্ছা, এবার বলেন যে এই যে মোরগটা যদি আপনি বিক্রি করতে চান, কয় টাকা বিক্রি করা সম্ভব? মুরগিটা বলতেছে আমি যতদিন খামার করছি কিন্তু সম্ভব বিক্রি করি নাই, তো সেই হিসাবে আমি বলবো যে জানি না, তবে তাও আপনারা সবাই জানার জন্য বলতে পারে এটা 27 মতন হলো, বলতে আপনারা 1500-1000 ধরতে পারেন। আচ্ছা, আর এই যে মুরগ দানা ওজন আছে 4 কেজি। এখন আমাদের দেশে মানে আমরা তো মুরগি তো ওটা ছেড়ে দেন ভাবে, ছেড়ে দেন। আর আমাদের দেশে এখন তো বিভিন্নভাবে মুরগি পালন হয়, জি তো যে কারণে সাধারণত আমার জ্ঞান ক্ষুদ্র, তো আমি দেশি মুরগি আর পাকিস্তানি মুরগির মধ্যে আলাদা করতে পারি না। এই বাচ্চাগুলো কি দেশি না পাকিস্তানি? যে বাচ্চাগুলো দেশি মুরগি আছে, পাকিস্তানি যে গলা ছিল মুরগিগুলো আছে দেশি, তারপরে যে ওগুলো আছে ফার্মি, যে মাত্র যে মুরগিটা ধরলাম ওটা পাচ্ছে যে ওগুলো। আচ্ছা, তাহলে আর যে এটা হচ্ছে আমেরিকান মুরগি, মানে বিদেশি মুরগি। কোনটা? এই যে আর মারা গেছে, বাচ্চা মারা গেছে। এই এই এটা কোন দেশের মুরগি? এটা হচ্ছে আমেরিকান মুরগি। আমেরিকান? জি জি। তবে খুব ভালো হলো, সেটা হচ্ছে যে পেছনে মা বাবা দুজনই মারা গেছে, আমাদের ভুলের কারণে বলা যায়। আচ্ছা, ভালো হলো যে আমেরিকার অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখে, বুঝতে পারছেন? তো ওনারা এটা চিনবে। নাম জানেন এটার? এটার নাম ঠিক ভুলে গেছি, তো হাজবেন্ড বলতে পারবো, কারণ আমি খামার বেশি তো খুব একটা করি না। আচ্ছা, আর ওই যে গলা পরিষ্কার যে মোরগটা, ওটা কি আমাদের দেশি? দেশি মুরগি। ও আমাদের দেশের মোরগ। জি। তো ভাবি সবকিছু গুছায় সুন্দর করে এগিয়ে যান, এই প্রত্যাশা রইলো। ভালো থাকেন না? জি আচ্ছা।